পৃথিবীতে সেরা শব্দ হলো মা। মায়ের সাথে কখনো কারো তুলনা হয় না। পাহাড় সমান ব্যথা বুকের মধ্যে চাপা দিয়ে মা আমাকে কোলে তুলে নিয়েছেন। আমি যখন মায়ের গর্ভে আসি, প্রথম 4 ও 5 মাস, আস্তে আস্তে বড় হতে থাকি, তখন মা কোনো খাবার খেতে পারতো না। রাত দিন সব সময় কষ্ট পেত, অসহ্য যন্ত্রণা ধারণ করেও মা কোনোদিন উহ শব্দটি উচ্চারণ করেননি। পরের 4 মাস যখন বড় হতে থাকি, তখন মায়ের পেটে আস্তে আস্তে নড়াচড়া করতে থাকি। কোনো সময় মায়ের পেটে লাথি মারার কারণে মা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ত। ব্যথা সহ্য করতে না পেরে বিছানার এপিট ওপিট করত। 10 মাস পর যখন এই পৃথিবীতে আসার সময় হয়, তখন শুরু হয় মায়ের সীমাহীন কষ্ট আর ব্যথা যন্ত্রণা। একজন মানুষের নির্ধারিত আছে সে কতটুকু ব্যথা সহ্য করতে পারবে। সন্তান প্রসবের ব্যথা নিয়ে বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একটা মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারেন। এর উপরে হলে হয়তো সে মারা যাবেন, আর তা না হলে সে অজ্ঞান হয়ে পড়বে। যখন মা আমাকে প্রসব করে, তখন তার ব্যথা হয় 60 ইউনিটের মতো। তাহলে এবার একটু ভালো করে চিন্তা করেন, কতটা ব্যথা সহ্য করে মা আমাকে বা আমাদের এই পৃথিবীতে আলোর মুখ দেখান। মায়ের ঋণ কিভাবে শোধ করব? মায়ের ঋণ আমরা কিভাবে শোধ করব? আমার গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতো তৈরি করে দিলেও মায়ের এক বিন্দু ঋণও শোধ করতে পারবো না। সাবধান, মাকে কেউ অবহেলা করবেন না। মা হচ্ছে পৃথিবী ও আখিরাতের শ্রেষ্ঠ জান্নাত।